Hi guys, welcome back to my channel Sukanya's Midnight Horror Tales. I believe তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফাইনালি অনেক অপেক্ষার পর বৃষ্টিটা আমরা পেয়েছি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো আজকে যে এক্সপিরিয়েন্সটা আমি বলবো সেটা আই বিলিভ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে তোমরা ভালোভাবেই শুনতে পারবে, ইভেন তোমাদের একটু ভয়ও দেবে। তো এক্সপিরিয়েন্সটা বলার আগে তোমরা তো জানোই আমি একটা ডিসক্লেমার তো অবভিয়াসলি দিয়ে দেবই, যে যারা ভূতে বিশ্বাস করো তারা তো জানোই সেই পরিস্থিতিতে তাদের কেমন ফিল হয়েছিল। আর যারা বিশ্বাস করো না তাদেরকে আমি বলবো তারা প্লিজ জাজ করো না, তারা প্লিজ একটা গল্পের মতন করে এটা শুনো। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আগেও বলে দিই যে যারা স্টোরিজ পাঠাতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি আর মেইল আইডি দিয়ে দেবো। তারা মেইল করতে পারো স্টোরি, হরর রেকর্ডিং তোমরা রেকর্ডিং করেও সেন্ড করতে পারো, তোমরা লিখেও সেন্ড করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো চলো আমরা ঘটনাটা স্টার্ট করি। তো এই ঘটনাটা হচ্ছে 95 থেকে 97-এর মধ্যে ঘটে। তখন আমি অনেকটাই ছোট, আর এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার মামার বাড়িতে। পার্টিকুলার এরকম নেই কেউ যে শুধু একজনই এক্সপিরিয়েন্স করেছে এই ঘটনাটা, ছোট বাট এক্সপিরিয়েন্স করেছে আমার মাসি, মামা, এরা ইনক্লুডিং আমার মা। তো আমার মামার বাড়ি হচ্ছে আসানসোলে। তো আমার বাবা যখন আমার বাবা ট্রান্সফার হয়ে যায় হচ্ছে পুরুলিয়াতে, তো তখন আমরা মামার বাড়িতেই থাকতাম। তো আমার বাবা পুরুলিয়ায় যাতায়াত করতো আসানসোল থেকে। তো আমার যে ছোট দাদু ছিল তার না ক্যান্সার হয়েছিল। তো সে মুম্বাইয়ের এক হসপিটালে, একটা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট ছিল। তো যথারীতি যেহেতু দাদু অ্যাডমিট ছিল ওইখানে, তো আমার মামা, আমার মাসি, আমার এক মামা, দুই মাসি দাদুর কাছেই ছিল মুম্বাইতে। আর তখন না কি হয়েছিল, তখন ল্যান্ডলাইন তো সবার ঘরে ঘরে অবভিয়াসলি চলে এসেছিলো, কিন্তু সার্ভিসেস অত ভালো ছিল না, ম্যাক্সিমাম টাইমই ফোন ডেড থাকতো। তো আমার এক মাসির বাড়ি আমার মামা বাড়ির থেকে প্রায় 5 to 10 মিনিটস দূরে ছিল। তো রোজ এরকম হতো যে যদি আমার মামার বাড়ির ফোন ডেড থাকতো তো কেউ না কেউ আমার মামার বাড়ির থেকে গিয়ে মাসির বাড়িতে গিয়ে ফোনে খবর নিয়ে আসতো যে দাদু কেমন আছে। কারণ অটোমেটিক্যালি আমার মামা মুম্বাই থেকে যদি আমার মামা বাড়িতে ফোন করতো, যদি লাইন না লাগতো তাহলে আমার মাসির বাড়িতে ফোন করে খবরটা জানিয়ে দিত। তো কোনো সময় আমার মেসো এসে খবর দিত, কোনো সময় আমার মামা বাড়ি থেকে আমার আরেক মামা গিয়ে খবর নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের দিত। তো মামাকে ওরকমভাবেই বলা ছিল যে যদি এখানে না পাস ওখানে কল করিস, ওখানে গিয়ে খবরটা আমরা নিয়ে নেবো বা কোনোভাবে খবরটা চলে আসবে আমাদের কাছে। তো ঠিক আছে। তো সেদিনকে আমার এক্স্যাক্ট ডেটটা তো অবভিয়াসলি মনে নেই, আর আমার মাও আমাকে ডেটটা বলেনি, ওটা অনেক আগেকার কথা। তো একদিনকে কি হয়েছে, এরকম রাত্রেবেলা সবাই মিলে লিভিং রুমে বসে আছে, মা, তারপরে মাসি, মামা সবাই বসে আছে। আর আরেক মাসি তার বাড়ির থেকে, তার শ্বশুর বাড়ির থেকে আমার ভাইকে নিয়ে আসছে। তো আরেক মাসিরও বাড়ি একদম কাছাকাছি। যখন সে আসছে তার বাড়ির থেকে, তখন সে যেই রাস্তাটা দিয়ে আসছে সেই রাস্তা থেকে না আমার মামার বাড়ির ছাদটা পুরো দেখা যায়, স্পষ্ট দেখা যায়। তো মামার বাড়ির ছাদে না তখন আলোটা ছিল না, আলোটা ফিউজ হয়ে গেছিল। আর সেদিন পুরো এমন জায়গাটা এমনটাই এতটাই সুন্দর, মামার বাড়ির একদম ছাদের ঠিক একদম চাঁদটা এতটাই জ্বলজ্বল করছে যে লাইটের দরকার নেই। আর কোনোভাবে স্ট্রিট লাইটটাও কাজ করছিল না, যেই মামা বাড়ির ছাদের ঠিক অপোজিটে যে স্ট্রিট লাইটটা আছে, কোনোভাবে স্ট্রিট লাইটটাও কাজ করছিল না। তো আমার মাসি ভাইকে নিয়ে আসছে। ভাইকে নিয়ে যখন মামার বাড়ি পৌঁছেছে তখন আমার মাসি আমার মাকে বলেছে যে হ্যাঁ রে,
আমাদের কি আরেকটা ভাই এসছে কেউ, বা ছাদে কেউ ঘোরাফেরা করছে? তো এখানে বলে দিই আরেকটা ভাই মানে আমার আরেক মামা থাকতো নাগপুরে। তো আমার সেজো মাসি ওইটাই আমার মাকে জিজ্ঞেস করছে যে এরকম যে নাগপুরে থাকে সে এসেছে কি না। তখন মা বললো না তো, সে তো আসেনি। তখন মাসি বললো তাহলে ছাদে কি কেউ গেছে? তখন ছিল গরমকাল। তখন মা বলছে যে ছাদে কে গেছে আমি তো বলতে পারবো না, আমি তো এখানেই বসে সেলাই করছি। তো সবাই যারা যারা তখন মামা বাড়িতে ছিল তারা সবাই তো মানে সবাই সবাইকে জিজ্ঞেস করছে কেউ কি ছাদে গেছিলি, বা তোরা কি কেউ ছাদে গেছিলি? তখন সবাই বলছে না আমরা তো ছাদে যাইনি, আমরা তো ওয়েট করছি যে ছোট দাদু বা মায়েদের তো উনি কাকাই হবেন, কাকার খবরের জন্য। আর সেদিনকে ল্যান্ডলাইনটা ডেট ছিল ঠিকই, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছিল আচমকা। মানে এরকম পিকুলিয়ার জিনিসটা কোনোদিনও হয় না, বাট ঠিকও হয়ে গেছিল। তো মা তখন বলছে যে কি ওয়েট করছিস, ল্যান্ডলাইন তো খারাপ, দেখি একবার তাও চেষ্টা করে যে ল্যান্ডলাইনটা ঠিক হয় কি না চেষ্টা করে। তো কি করলো মা না, ফোনে যে তারটা যে ল্যান্ডলাইনের সাথে কানেক্টেড থাকে ওই তারটাকে একবার খুলে একবার লাগিয়ে একবার ঢুকিয়ে দেখলো। তো তারপরে কিছুক্ষণ পর দেখলো হ্যাঁ ল্যান্ডলাইনটা অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। মা তখন বলছে যে হ্যাঁ ল্যান্ডলাইনটা চালু হয়ে গেছে, তো ঠিক আছে ভালোই হলো, তাহলে আর কাউকে যেতে হবে না, আরেক বোনের বাড়ি তো এখানেই খবরটা পাওয়া যাবে। তো তখন এই কথা বলতে বলতে না সবাই ভুলে গেছিল যে এরকম ছাদে কেউ ঘুরছে। তখন হঠাৎ যে মাসিটা আর কি দেখেছিল ছাদে ঘুরতে, তখন মাসি সবাইকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে কেউ তোরা ছাদে গেছিলি? এরকম আমি যখন আসছি তখন দেখলাম যে একজন কেউ পায়চারি করছে। আমার ঠিক মানে দূর থেকে দেখেছি তো অতটা আমার ঠিক মনে হলো না, তবে কেমন খুব বেটে মতন একজন লোককে দেখলাম। তখন মা বললো যে বেটে মতন তুই লোককে দেখেছিস, বেটে মতন লোক তো এই বাড়িতে আর তো কেউ নেই। তখন সবাই তো ভয় পেয়ে গেছে কি হলো, কে ছাদে ওপরে কেউ নেই, ছাদে কে ঘুরছে। এখন সবাই মিলে লাঠি তালা টর্চ সব নিয়ে গেছে। ছাদটা যেই খুলেছে দেখছি কেউ নেই। তখন হঠাৎ করে ফোনে রিং বেজেছে নিচে, আরেক মাসি নিচে ছিল, সে ধরেছে ফোনটা। খবর এলো যে আমার ছোট দাদু আর এই পৃথিবীতে নেই, মারা গেছেন। তো তখন এটাই সবাই বলা বলি করলো। তখন আমার মাসি যে দেখেছিল তখন সে রিলেট করলো যে যাকে সে দেখেছিল তার আদলটা পুরো ছোট দাদুর মতন, ওরকম বয়স্ক। আর ছোট দাদু না একটু বেটে ছিল, হাইট শর্ট ছিল তার, ওরকম হাইট শর্ট। সে গোটা মানে এমন ভাবে ছাদটা ঘুরছে অ্যাজ ইফ গোটা বাড়িকে ঘুরে ঘুরে দেখছে শেষবারের মতো। তখন মাসি বলল যে হ্যাঁ আমার তখন অতটা খেয়াল হয়নি, বাট এখন আমার মনে হচ্ছে যে ওটা হয়তো কাকাই এসেছিল লাস্ট বারে একবার বাড়িটা দেখার জন্য। তো তারপরে তো দাদুর শ্রাদ্ধ শান্তি কাজকর্ম সব হয়, তারপরে আর দাদুকে দেখা যায় না। তো এই ছিল আজকের ঘটনা। মানে দেখো তার মানে যে মানুষ যেমন মানুষকে ভালোবাসে তেমনি মানুষকে ঘৃণাও করে। মানে ছোট দাদুর এতটাই অ্যাটাচমেন্ট ছিল আমার মামা মাসি বা মামা বাড়ির সাথে যে সে যাওয়ার আগে একবার কাউকে দেখা দিল না, কিন্তু বাড়িটাকে পুরো প্রদক্ষিণ করে সে চলে গেল। মানে এটা একদম 100% অথেন্টিকেট বা ধরে নাও 100% অথেন্টিক সত্যি ঘটনা। এটা এখনো অবধি সবাই বলে আমার মামার বাড়িতে। তো এই ছিল আজকের ঘটনা। একটু হলেও তোমাদের ভয় লাগবে, আর ব্যাস সেইটুকুই। আর প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। ওকে চলো, তো নেক্সট দিন আবার দেখা হবে। লাভ ইউ অল গাইজ, বাই, টেক কেয়ার।